নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। শনিবার ভোরে কাঠমান্ডুতে নিজেদের বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার শপথ নেয় নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভা। এর পরের দিনই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। নেপাল পুলিশ জানায়, গত বছর দুর্নীতির অভিযোগে সরকার বিরোধী আন্দোলনে নামে দেশটির জেনজি প্রজন্ম। সে সময় বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন পীড়ন চালানো হয়। তাতে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওলি বলেছিলেন, এগুলো চরিত্র হনন ও ঘৃণার রাজনীতি। জবাবে দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রতিশোধ নিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং এটি ন্যায় বিচারের সূচনা। গত বছরের সেপ্টেম্বরে উচ্চ বেকারত্ব, স্থবির অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে বিক্ষোভে ফেটে পড়ে নেপালের জেনজি প্রজন্ম। পরে তাতে অংশ নেন সব বয়সের মানুষ। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানো হলে নিহত হন প্রায় ৭৭ জন। তীব্র গণ আন্দোলনের মুখে পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। পদত্যাগের সময় তিনি বলেন, তিনি আশা করেন তার পদত্যাগ সব সমস্যার সমাধান করবে। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন ওলি। ওলি সরকারের পতনের পর দেশটির দায়িত্ব নেয় সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অল্প সময়ের মধ্যেই ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ। নির্বাচনে জয়ী হয় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া জেনজি প্রজন্মের প্রতিনিধিদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। প্রধানমন্ত্রী হন র্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।